চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা গতকালকে বাজেট দিয়েছি। বিএনপির আমলের সর্বশেষ যে বাজেট মাত্র ৬২,০০০ কোটি টাকার বাজেট ছিল, আর কেন্দ্রের সরকার বলে দিয়ে গিয়েছিল ৬৮,০০০ কোটি টাকা, আর সেখানে আমরা ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। তার কারণ হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কোভিড-১৯ অতিমারি দেখা দিল। এই অতিমারির ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা, আমরাও সেই মন্দাটাকে পড়ে গেলাম। সারা বিশ্ব প্রতি জিনিসের দাম বেড়ে গেল। এরপরে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেখানে স্যাংশন, কাউন্টার স্যাংশন, স্যাংশনের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি। যে গম ২০০ টাকায় কিনতাম, তার গম আমাদের দেশে খুব বেশি উৎপাদন হয় না আমাদের জলবায়ুর কারণে, অথচ এখানে ভোক্তা আছে, আমাদের কিনতে হয়, আমাদের ভোজ্য তেল কিনতে হয়, জ্বালানি তেল কিনতে হয়, গ্যাস কিনতে হয়, সার কিনতে হয়। আমাদের যে উৎপাদন তা যথেষ্ট না, আমাদের বাইরে থেকে এরকম বহু জিনিস আনতে হয়। ফলাফলটা এমনকি পেঁয়াজটাও আমাদের বাইরে থেকে আনতে হতো। তো ফলাফলটা কি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল। আমরা যে রিজার্ভ টাকা করোনার সময় যেহেতু খরচ ছিল না, আর কেউ হুন্ডিতে টাকা আনতে পারতো না, স্বাভাবিকভাবে সবাই ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে, আমাদের রিজার্ভ বেড়ে গিয়েছিল। কিন্তু যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, তখন প্রতিটি পণ্যের দাম বেড়ে গেল। আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে, আবার রিজার্ভ কত আছে না সেটা বেরিয়েছ না, আর দেশের মানুষের চাহিদাটা আবার পূরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা ৫ টাকা খরচ করেছি।